হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। আর এই দেখো আমি চোখ রগড়াতে উঠে পড়েছি। আর আজকে জানো সানডে। আজকে সানডে মানে সকাল সকাল তাও উঠে বললাম রান্না বান্না করতে হবে, আর সব তো আমাকে একা হাতেই করতে হবে। ওই জন্য সকালবেলা উঠেই আগে দাঁতটা মেজে নিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হবো। আর ওদিকে সোনার পাপা বাজার করতে গেছে। আর এই দেখো বাজার থেকে পদ্মার ইলিশ নিয়েছে একটা 1.5 কেজি ওজনের। আর আমি তো যাইনি, তাই আমি ভিডিও করিনি। আর যেহেতু একা গিয়েছিল, আর এই যে নিয়ে এসছে, আমাকে বলছে আমার জন্য এখন ভাপা করো, আমার জন্য সর্ষে বাটা দিয়ে ঝাল করো। আমি বলছি আমি পারবো না, আমি যেহেতু বাবা পুঁই শাক এনেছে, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর ইলিশ মাছটা করবো, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। আমি সকালবেলা ঘুম থেকে উঠি তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ যা গরম। আর তারপর আমাকে একা হাতে সব রান্না করতে হবে। ওই জন্য মেয়েটাকে সোনার পাপাকে ধরতে দিয়ে, বাড়িতে আছে আজকে, ধরতে দিয়ে আমি তাড়াহুড়ো করে রান্না করে স্নান করে এইমাত্র এলাম, এসে তোমাদের সাথে কথা বলছি। আর যা গরম পড়েছে কি বলে, আমি চান করে এসেই ঘেমে যাচ্ছি। তবে এত গরম, আর রান্না করতে গিয়ে তো বললাম ঘেমেই গেছি। আমি ফোনটা ওপরে রেখে গেছি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তোমার আজকে রান্না করেছি ইলিশ মাছ। আর নেই, আচ্ছা তুমি বসো। আর তোমার আজকে রান্না করেছি ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ভাত, আর কিছু করিনি। কি টাটা? তুমি বলো টাটা, বলে দাও। আর সোনাও চান করে নিয়েছে। আর এই দেখো চুল আঁচড়ায়নি এখনো। হাই করে দাও, হাম দিয়ে দাও। বাবা থ্যাংক ইউ। আর এই দেখো আমরা নিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে পুঁই শাক আর হচ্ছে ইলিশ মাছ। তারপর আমরা খেয়ে দিয়ে বেরোবো বলতে দিদি টাকা নেয়নি, ওই জন্য দিদিকে আজকে যাব জোর করে জামা কিনে দিতে। দিদি কোর্ট থেকে আসবে, ওই ট্রেনে নামবে তোমার 5টার দিক করে, আর আমরা এখান থেকে যাব। আর সোনাকে রেডি করে দিয়েছি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। সোনার পাপার ফোন এসছে বলে অফিসের, ওই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি, দিদি ট্রেন থেকে নামবে, ওকে নেব, নিয়ে একসাথে যাব কেনাকাটা করতে। আর এই দেখো আমরা চলে এসেছি দিদির জামা কিনতে। আর তার আগে দিদি বলেছ ওপরে আগে বাচ্চাদের দেখে আসি কি কালেকশন আছে বলে, যে আমরা দিদির জামা নিয়ে নিয়েছি। এখানে দিদি থেকে টাকা চাইছে, দিদি বলছে না আমি দেবো না, তোর দাদা দেবে। ভিডিওটা এই পর্যন্তই।